রাজ্যের ডিএ মামলায় জোর ধাক্কা মমতা সরকারের। এখনই 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্টের। কলকাতায় রাজ্য বিজেপি কার্যালয় 6 মুরলীধর সেন লেনে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে আজকের ডিএ মামলা সংক্রান্ত সুপ্রিম নির্দেশের প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের নিজেদের হকের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার বড় জয় নিয়ে বহু মূল্যবান বক্তব্যের মাধ্যমে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্য সরকারি কর্মীদের নিজেদের হকের দাবিতে আন্দোলনের পাশে সর্বত্রভাবে থাকার বার্তা দিয়ে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক, জনপ্রিয় দলনেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই মুখ্যমন্ত্রী 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন এবং তিনি কার্যপ্রাপ্ত এই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন। আজকে উনার যে অত্যন্ত কস্টলি লয়ার মাননীয় মনু সিংভি, তিনি বলেছেন মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া। সেই কারণে 2,15,00,000 বেকার, সেই কারণে রাস্তাঘাট হয় না, সেই কারণে নতুন সেতু হয় না, সেই কারণে হসপিটালগুলো উন্নত হয় না, সেই কারণে লক্ষ লক্ষ রোগীকে প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ভারতে যেতে হয়। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গে একটার পর একটা বিদ্যালয় প্রতিষ্ঠান, আমাদের হেরিটেজ বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা আজকে এস্টাবলিশ করেছেন ওনারা নিজেরাই, এবং আমরা আশাবাদী যে 25% দিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই যে লড়াই, এই লড়াই আরও তীব্র হলো, স্বীকৃতি পেল। আমরা আশাবাদী আগামী লড়াইতেও অন্য লয়ারদের সাথে সাথে কর্মচারী পরিষদ, পিএস পাটিওয়ালা এবং আরও যাকে যাকে দরকার দেওয়া এবং এরিয়ার দেওয়া ইনক্লুডিং পেনশনার্স, এই লড়াই আমাদের জারি থাকবে। আমরা আজকে সেই কারণে আপনাদের মাধ্যমে এই লড়াইয়ের কথা রাজ্যের সর্বস্তরের মানুষকে জানালাম। সাথে সাথে আমরা কর্মচারী পরিষদ এবং কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের শরিক, সেখানে দেবাশিস বাবুরা, সঞ্জীব বাবুরা প্রস্তাব দেবেন যে অবিলম্বে 7th পে কমিশন কার্যকর করা এবং 15 সাল থেকে এরিয়ার দেওয়ার বিষয়ে আমরা দাবি রাখব। সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে 3টে দাবি আছে, যার শরিক কর্মচারী পরিষদ, 2টো দাবি নিয়ে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে আমি জানাতে চাই। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশাকর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন থাকলো। তৃতীয় দাবি, অবিলম্বে প্রায় 6 লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, অবিলম্বে এটা পূরণ করতে হবে। এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো। সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন, সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। আমাদের এই বক্তব্য ছিল, আমাদের কর্মসূচি আছে, তাই আমি আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করলাম।
আপনাদের যদি কর্মচারী পরিষদকে কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা তারা পরে আপনাদের বলতে পারে, আমি প্রস্তাব করব। कोर्ट में एक इंटरिम ऑर्डर आया है, फुल ऑर्डर नहीं हुआ है, हियरिंग जजमेंट फाइनल जजमेंट नहीं आया है, लेकिन पिछले 2016 से लड़ाई चल रहा है हमारा यहाँ सेट से शुरू होते हुए सिंगल बेंच, डिवीजन बेंच से सुप्रीम कोर्ट तक। ये पूरा लड़ाई में बहुत सारा एम्प्लॉयज ऑर्गेनाइजेशन पार्टिसिपेट किया, उसका साथ भी बहुत बड़ा रोल है बीजेपी का जो एम्प्लॉयज ऑर्गेनाइजेशन है कर्मचारी परिषद। कर्मचारी परिषद फाइनली इस लड़ाई का साथ हिस्सा है। आज जो इंटरिम ऑर्डर आया है इसको हम लोग वेलकम करता हूँ। आज जिस तरीके से स्टेट की ओर से स्टेट की लॉयर आज पश्चिम बंगाल सरकार की आर्थिक स्थिति को लेकर सुप्रीम कोर्ट में बताई, वो सबका सामने आ गया है। बंगाल का सरकार बंगाल को देवलिया बना दिया, इंसॉल्वेंट सरकार बन गया। इसलिए आज सुप्रीम कोर्ट ने 25% जो हमारी पेंडिंग डीए है, डीआरएस अलाउंस, उसको तुरंत रिलीज करने के लिए बताया। बाकी जो 75% और दूसरा जो हमारी डिवीजन बेंच का जजमेंट है उसको लिए फिर जुलाई अगस्त में फाइनल हियरिंग के लिए रखा है। हमारी ओर से कर्मचारी परिषद और दूसरा सब कर्मचारी ऑर्गेनाइजेशन को जिन्होंने इतना बड़ा लंबा लड़ाई लड़ा, सबको आभार प्रकट करता हूँ। और बंगाल की सीएम बार बार उनकी सरकार की ओर से डीए के खिलाफ उन्होंने स्टेटमेंट किया ऑन द फ्लोर ऑफ द असेंबली, आउटसाइड द असेंबली, इन एडमिनिस्ट्रेटिव मीटिंग ऑल्सो। बार बार बताया डीए नॉट मैंडेटरी, डीए नॉट राइट ऑफ द एम्प्लॉयज। लेकिन आज सुप्रीम कोर्ट डीए को राइट्स बता दिया। ये बड़ा जीत है बंगाल का। टीचर, नॉन टीचिंग, प्रोफेसर, हर एम्प्लॉयज, जितना भी एम्प्लॉयज ग्रुप है, स्टेट गवर्नमेंट का एम्प्लॉय से लेकर म्यूनसिपैलिटी, पंचायत का एम्प्लॉय और स्टेट गवर्नमेंट का जो रिटायर्ड पेंशनर्स है, हम लोग एरियर 2015 से एरियर के साथ बाकी जो डिमांड है उसको लेकर भी आगे जो लीगल बैटल होगा हमारा लड़ाई जारी रहेगा। और हमारी ओर से फाइनली सुप्रीम कोर्ट में सीनियर एडवोकेट परमजीत सिंह पाटिवाला और बांसुरी सराज जी जिस तरीके से कोऑपरेशन किया, मदद किया, उसके लिए भी हम सब उनकी फिर एक बार धन्यवाद ज्ञापन करता हूँ। আমি ওসবে যাব না, লাইভ লতে আপনি দেখেছেন, আমি ফাইনাল কনক্লুশন নিয়েই বলছি। নাম না, এটা ইন্টারিম অর্ডার। প্রথম দেখুন, আমরা যে এই লাড্ডু খাচ্ছি, আমরা আবির মাখাচ্ছেন কর্মচারীরা এখানে, কেন? মুখ্যমন্ত্রী ডিএ ওয়ার্ডটাকে বলেছিলেন এটা নট ম্যান্ডেটারি, আমার যখন টাকা হবে দেব। 3%, 2%, এই যে দয়ার দান, এটা তো যোগী আদিত্যনাথজি করেন না, হেমন্ত বিশ্ব শর্মা করে না। কিছুটা ত্রিপুরায় গ্যাপ আছে, আর কোনো বিজেপি রুল স্টেটে, এনডিএ রুল স্টেটে গ্যাপ নেই। অনেক স্টেটে অ্যাডিশনাল আছে। ইউপিতে তো দিওয়ালিতে যে ইনসেন্টিভ দেয় ও তো পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভাবতে পারবে না। দিওয়ালির সময় যোগী আদিত্যনাথজি এমপ্লয়ীদের যে ইনসেন্টিভ দিচ্ছেন, রিমার্কেবল। উড়িষ্যাতে সব কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ হয়ে যায়। ত্রিপুরার মতো ছোট স্টেট এবং তার রিসোর্স কম, সেখানে নো বেসিক ট্রেন্ড, কোনো বেসিক ট্রেনিং পাওয়া লোক, পিটিটিআই পাস করা লোক ঘরে নেই, বিএড পাস করা, সবাইকে অ্যাবজর্ব করে দিয়েছে। ইনি করেন না কেন? ইনার একটা এজেন্ডা চুরি, সেকেন্ড এজেন্ডা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ,
থার্ড এজেন্ডা কিছু ভাতা ছুড়ে দাও। ক্রোডস অফ লুকিজ করছে। কি হয় সৌজন্যে, কি হয় উপান্নে, কি হয় ধনধান্যে। এই যে ৬০০ কোটি টাকা দিয়ে বিল্ডিংগুলো করেছেন কেন? বিশ্ববাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন দিয়ে দিয়েছেন থার্ড পার্টিকে, দীঘা কনভেনশন সেন্টার দিয়েছেন থার্ড পার্টিকে, এখন আবার বলছেন আরেকটা কনভেনশন সেন্টার শিলিগুড়িতে বানাবো। কর্মতীর্থগুলোর অবস্থা কি? পথের সাথীগুলোর অবস্থা কি? আপনার সেলাইন নিয়ে লোক মারছে। 3 দিন আগেও অসুস্থ থাকা মেদিনীপুরের মহিলাটি মারা গেল। এ সরকার ফেল ফেল ফেল। কখনো সব্যসাচীর লাঠি, কখনো মুকেশ আর অনিশ না কি নাম রিল করে তার লাঠি, বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি। এই তো বাংলা। পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের। তার সম্পর্কে জানে মমতা ব্যানার্জি? মধ্যপ্রদেশে পিএসসি পরীক্ষায় 1 নম্বরে টপার, এসএসসি টপার, আপার প্রাইমারি টপার, প্রাইমারি টপার, হুগলির ছেলে। কাল রাত্রে 1টায় ফোনে কথা বলেছি, জাঙ্গিপাড়ার ছেলে। তার পা ভেঙে দিয়েছেন আপনি। একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন। এটা আপনার কাজ? আমি